পশ্চিমবাংলায় মণ্ডপ কাঠামোয় প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন কৃষ্ণগড় রাজবাড়ির মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের ঠাকুরদাদা মহারাজ রুদ্র রায় 1603 সালে এবং এবছর 2022 সাল পর্যন্ত 420 বছর ধরে এখানে মা পূজিত হয়ে আসছেন রাজেশ্বরী নামে। এরপরে কলকাতায় এবং বিভিন্ন জায়গায় পুজো শুরু হয়। 1610 সালে দুর্গাপুজো শুরু হয় শ্রাবণ রায়চৌধুরী পরিবারে। শোভাবাজার রাজবাড়িতে পুজো শুরু হয় 1757 সালে। কৃষ্ণগড় নগেন্দ্রনগরে দুর্গাপুজো শুরু হয় 247 বছর আগে এবং রাজবাড়ির পশ্চিম প্রান্তে রায়বাড়িতে 1750 সালে দুর্গাপুজো শুরু হয়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় কৃষ্ণরাজ বাড়ির পুজোই ঐতিহ্যবাহী প্রাচীনতম পুজো। প্রচলিত দুর্গা প্রতিমার থেকে কৃষ্ণগড় রাজেশ্বরী দুর্গা প্রতিমা একেবারেই আলাদা। সামনের হাত দুটি অপেক্ষাকৃত বড়, দেবীর গায়ে থাকে বর্ম, মায়ের বাহন সিংহের মুখ তৈরি করা হয় ঘোড়ার আদলে। দেবী থাকেন একেবারেই যুদ্ধের বেশে রণংদেহী সাজে। মহালয়ার দিন যজ্ঞের মাধ্যমে পূজার সূচনা হয়। একসময় রূপোর পালকিতে মহারাজের আগমন হতো সন্ধি পুজোর সময়। 108টি ঢাকের আওয়াজে এবং মোষ বলির মাধ্যমে সন্ধি পুজো সম্পন্ন হতো। 1987 সালে 39তম রাজবংশ সৌমিশচন্দ্র রায় এই বলি বন্ধ করে দেন। এখন অবশ্য 108টি পদ্মফুল এবং 108টি প্রদীপ জ্বালিয়ে সন্ধি পুজো সম্পন্ন করা হয়। কৃষ্ণগড় রাজবাড়িতে 5টি দিন বেশ সাড়ম্বরে মাতা রাজেশ্বরীর পুজো রীতিনীতি মেনে করা হয়। রাজদিঘিতে কলাবউ স্নান থেকে শুরু করে সপ্তমীতে মাকে খিচুড়ি এবং 7 রকম ভাজা, পায়েস, তরকারি, সুজি, খিচুড়ি থাকে। অষ্টমীতে 8 রকম ভাজা, পোলাও, ছানার ডালনা, মিষ্টি থাকে। নবমীতে 9 রকম ভাজা, 3 রকম মাছ, ভাত, মিষ্টি থাকে। দশমীতে গলা ভাত, শিঙি মাছ, খই ফল থাকে। দশমীর মানেই আকাশ বাতাস বিষাদের সুর। সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজ পরিবারের গৃহকর্ত্রী অমৃতা রায় সহ অন্যান্য মহিলা সদস্যরা। চারিদিকে থিমের পুজোর মাঝে আজও চিরাচরিত রীতি মেনে পুজো হয়ে আসছে কৃষ্ণগড় রাজবাড়িতে। দশমীর দিন দুপুরে এখন গৃহকর্ত্রী অমৃতা রায় সিঁদুর খেলা শুরু করেন। পরে প্রতিমা মাতা রাজেশ্বরী এই রাজঘাটেই বিসর্জন দেওয়া হয়। ধন্যবাদ।